হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা পেড্ডি সিনেমাটিকে নিয়ে, যেটা ডিরেক্ট করেছে বুচ্চিবাবু সানা, যাতে ফিমেল লিড হিসেবে আছে জাহ্নবী কাপুর। তো রামচরণের পেড্ডি মুভিতে একটা ট্রেনের অ্যাকশন সিকোয়েন্স থাকবে, ট্রেন ফাইট সিকোয়েন্স, যেটা কিনা বলা যাচ্ছে সব থেকে হেভি, এবং ইন্ডিয়ান সিনেমাতে নাকি এরকম ট্রেনের ফাইট সিকোয়েন্স নাকি এর আগে হয়নি। এরকমই আপডেট উঠে আসছে যে বিশাল বড় একটা ডেয়ারিং ফাইট সিকোয়েন্স থাকবে, ঠিক আছে, যেই সিকোয়েন্সটার জন্য বিশাল লেভেল একটা সেট তৈরি করে এখন তার শুটিং চলছে। তো দেখা যাক এই সিকোয়েন্সটা কীরকম হয়। এরকম বলা যাচ্ছে যে এই ট্রেন সিকোয়েন্সটা নাকি সব থেকে আইকনিক একটা সিকোয়েন্স হতে চলেছে এই ফিল্মটার জন্য। দেখা যাক সেটা কীরকম হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটিকে নিয়ে। তো পাইরেসির কারণে সিকান্দার সিনেমাটি 91 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার কারণে তারা যে তাদের যে ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, সেই ইন্স্যুরেন্সের জন্য তারা ক্লেম করেছে। শোনা গেছে যে এই পাইরেসির কারণে টোটাল 91 কোটি টাকার ক্ষতি হয়েছে সিকান্দারের মেকারদের, মানে সিকান্দারের প্রডিউসার যে হচ্ছে সাজিদ নাডিয়ারওয়ালা তাদের, এবং আমাদের যা তাদের ছিল প্রেডিকশন ছিল যে অডিয়েন্সরা এরকম কি আসবে, এত টাকা এই ফিল্ম থেকে, মানে টোটাল অডিয়েন্স যা যা ক্যাপাসিটি সেই হিসাবে এত টাকা তারা মানে বক্স অফিস কালেকশন করবে, বাট তাদের সেটা কোনোভাবে হয়নি। সেটা মেন কারণ হচ্ছে পাইরেসি, যার কারণে তারা মানে ইন্স্যুরেন্স ক্লেম করেছে, ঠিক আছে, কারণ এরকম ফিল্মের যেহেতু লস হয়েছে তাই জন্য তারা এর জন্য ইন্স্যুরেন্স ক্লেম করেছে, এবং সেই ক্লেমটার অ্যামাউন্টটা হচ্ছে 91 কোটি টাকা, যেটা সিকান্দারের টিম মানে ইন্স্যুরেন্স ক্লেমটা করেছে। তো দেখা যাক ফাইনালি এটা কতদূর কী এগোয়। এবং এটা সত্যিই যে পাইরেসির জন্য সিনেমা অনেক ক্ষতি হয়েছে, সেটা শুধু সিকান্দারের জন্য না, বাকি অনেক সিনেমা এখন পাইরেসি চলছে, বিশাল লেভেলে পাইরেসির যে র্যাকেটটা সেটা প্রচুর বড় হয়ে গেছে। এবং সিকান্দার ফিল্মটা সেটা মানে পাইরেসি হোক আর নাই হোক, আমার মনে হয় না যে 91 কোটি টাকার মানে লস হতো। এটা পুরোপুরি একটা জাস্ট মানে কী বলবো, একটা ভাউতাবাজি। 91 কোটি টাকার ক্ষতি কোনোদিনও হতো না সালমান খানের সিনেমাটিকে, যেটা পাইরেসি হোক আর যাই হোক, মানে 91 কোটি টাকার হতো না, হয়তো 10-15 কোটি টাকার হতো, বাট 91 কোটি টাকার হতো না। বাট মেকার্সদের এখানে তাদের ক্লেম যে 91 কোটি টাকার ক্ষতি হয়েছে, তারা অডিয়েন্সদের ক্যাপাসিটি হিসাবে তারা যে একটা প্রেডিকশান সেটা করেছে, একটা তারা কী বলবো একটা আয়ত্তে নিয়ে এসছে যে কত কোটি টাকার কালেকশন হতে পারতো এই অডিয়েন্সের মাথায় রেখে, যার জন্য তারা 91 কোটি টাকার ক্লেম করেছে ইন্স্যুরেন্সে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে গোলমাল 5 থেকে। তো গোলমাল 5 কাজ চালু হবে হচ্ছে পরের বছর 2026-এর সেকেন্ড হাফের দিক থেকে, হয় মার্চ বা এপ্রিল এরকম সময় থেকে, নাহলে জুন জুলাই থেকে চালু হতে চলেছে গোলমাল 5-এর কাজ, এরকমই এখনও পর্যন্ত আপডেট। এবং মানে আমাদের রোহিত শেট্টি এবং অজয় দেবগানকে আবার আমরা একসাথে একবার দেখতে পাবো, এবং রোহিত শেট্টি অজয় দেবগানের কম্বোটা মানেই সবসময় ব্লকবাস্টার কিছু ডেলিভার করে তারা। দেখা যাক এবার গোলমাল 5 সব থেকে কীরকম, মানে গোলমাল ফ্র্যাঞ্চাইজি সব থেকে কি বড় ফিল্ম হয় না সব থেকে বেকার ফিল্ম হয়, এটা দেখবার মতো বিষয় হবে। কারণ রোহিত শেট্টির এখন ট্র্যাক রেকর্ড খুব খারাপ যাচ্ছে। রিসেন্টলি গোলমালে গেলাম, এই সিঙ্গামে গেলে আমরা দেখলাম, সার্কাসে দেখলাম। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ নিয়ে, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট এবং খুব হেভি একটা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে অসুর। তো অসুরের পার্ট 3 কিন্তু কাজ চলছে, ইয়েস, এবছরের শেষের দিকে শুটিং চালু হবে অসুর 3-এর শুটিং, বাট অসুর 3-এর স্ক্রিপ্টিংয়ের কাজ পুরোপুরি চলছে পুরোদমে। দেখা যাক তাহলে শুটিং মানে বছরের কোন মাস থেকে চালু হয়, ডিসেম্বর থেকে নাকি তারও আগে থেকে, এটা দেখবার মতো বিষয় হবে। অসুর 3-এর কাজ কিন্তু চালু হয়ে যাচ্ছে এই বছরের শেষের দিক থেকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো একটা রিউমার উঠে আসছে যে শাহরুখ খান নাকি ক্যামিও দিতে পারে জেলার 2-এতে। ইয়েস, রজনীকান্ত স্টারার ফিল্ম জেলার 2, যেটা জেলারের সিকুয়েল, ডিরেক্টর বাই নেলসন, মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, সেই ফিল্মের নাকি আমরা দেখতে পাবো হচ্ছে এসআরকে কোনো একটা ক্যামিও চরিত্রে, এরকমই এখনও পর্যন্ত বাস রিউমার উঠে আসছে। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমি এক লাইনে যদি আমার রিয়াকশন বলেন, পুরোপুরি এটা ঢপ। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিতারা জামিন পারকে নিয়ে। তো অ্যামাজন প্রাইম থেকে 120 কোটি টাকার অফার করা হয়েছিল সিতারা জামিন পারের ডিজিটাল রাইটসের জন্য, বাট আমির খান সেটা ফিরিয়ে দিয়েছে, এবং আমির খান তাতে আরও 33 কোটি টাকা অ্যাড করে 155 কোটি টাকা দিয়ে টোটাল পুরো সিনেমার রাইটস সে নিজের কাছে কিনে নিয়েছে। ইয়েস, 155 কোটি টাকা দিয়ে টোটাল সিনেমার রাইটস সিতারে জামিন পার সে এখন আমির খানের কাছে। কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই ফিল্মটা রিলিজ হবে না, যেরকম সে বলেছে যে ঠিক থিয়েটারে রিলিজ হওয়ার 8 সপ্তাহ পর বা হ্যাঁ 8 উইক বা 2-3 মাস পর এই সিনেমাটি ইউটিউবে রিলিজ হবে। সেটা হচ্ছে পেইড, মানে পেড করে দেখার জন্য। ইয়েস, মানে আপনাকে পয়সা দিয়ে ইউটিউবে দেখতে হবে, প্রিমিয়াম বা একটা পেড সিস্টেমে, যেটা এখনকার মানে আমির খান এটা নিয়ে অনেকবার কথাবার্তাও বলেছে, আপনাদের সকলের হয়তো জানাও আছে যে এটা নিয়ে আমির খান মুখ খুলেছিল, কামাল হাসান মুখ খুলেছিল, যে ওটিটি যে ডিলটা, যে 1 মাস পরেই সিনেমাটা ওটিটিতে চলে আসার জন্য, যার কারণে হলে কেউ যাচ্ছে না, তাই জন্যই এরকম একটা ডিল করা হয়েছে, এবং অ্যামাজন প্রাইমের ডিলস রিজেক্ট করেছে, এবং আমির খানকে আরও বিভিন্ন জায়গা থেকে অফার এসছে এই ফিল্মটাকে রাইটসের জন্য, বাট সে পুরোটাই মানে করে দিয়েছে,
আমাদের খারিজ করে দিয়েছে এবং এখন তার পুরো রাইটস, সিনেমার রাইটস হচ্ছে আমির খানের নিজের কাছে। নেক্সট যেটা আপডেট সেটা সান অফ সর্দার 2 থেকে। তো সান অফ সর্দার 2 এর একটা টিজার রেডি করা হয়েছে, যেটার রান টাইম হচ্ছে 1 মিনিট 50 সেকেন্ড, যেটা খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, সান অফ সর্দার 2 এর টিজার কিন্তু খুব শিগগিরই আসবে। এই ফিল্মে আমরা দেখতে পেতে চলেছি অজয় দেবগন এবং মোনাল ঠাকুরকে। সান অফ সর্দারের সিকুয়েল এই ফিল্মটা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্তের কুলি মুভির ওভারসিজ রাইটস বিক্রি হয়েছে 81 কোটি টাকা। ইয়েস, 81 কোটি টাকাতে বিক্রি হয়েছে কুলি মুভির ওভারসিজ রাইট, এবং এটা তামিল ইন্ডাস্ট্রির সব থেকে এখন হায়েস্ট এভার ডিল হয়ে গেছে। ইয়েস, ওভারসিজে সব থেকে বেশি টাকায় কোনো মুভির যদি রাইটস বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে এখন কুলি মুভির। এর আগে ছিল জানানায়াগান, যেটা 77 না 78 কোটি টাকা, যেটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হতে চলেছে। বাট সেই সিনেমার ডিলকেও টপকে গেছে এখানে কুলি সিনেমার রাইটস। কুলি সিনেমার ওভারসিজ ডিল 81 কোটি টাকায় বিক্রি হয়েছে কুলি সিনেমার ওভারসিজের রাইটস। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খানের কিং মুভিতে একটা জেল সিকোয়েন্স থাকবে, যেখানে একটা ফাইট সিকোয়েন্স থাকবে, যেখানে শাহরুখ খান 200 জন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের সাথে ফাইট করবে। ইয়েস, এখানে একটা মানে 200 জনের একটা স্টান্ট গ্রুপ আছে তাদের সাথে, মানে তাদেরকে নিয়েই শুটিংটা চলছে। একটা জেল সিকোয়েন্সের শুটিং দিয়েই এই ফিল্মের শুটিং চালু হয়েছে। কিং সিনেমার শুটিং চালু হয়েছে একটা জেল অ্যাকশন ফাইট সিকোয়েন্স দিয়ে, যেখানে কিনা আমরা শাহরুখ খানকে প্রচুর মানে ফাইটারদের সাথে লড়াই করতে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিকোয়েন্সটা সিদ্ধার্থ আনন্দ কীভাবে ডিরেক্ট করে এবং এই সিকোয়েন্সটা কতটা থিয়েটারে মজা দেয়, এটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, বিজয় দেবরকোন্ডার ফিল্ম কিংডমকে নিয়ে। কিংডম রিলিজ হচ্ছে 25 জুলাই। ইয়েস, কিংডমের প্রথম ইনিশিয়াল রিলিজ ডেট ছিল 30 মে, বাট মে থেকে সেই ফিল্মটা শিফট করে এবং এখন নতুন রিলিজ ডেট হচ্ছে 25 জুলাই। মানে আজ থেকে ঠিক 1 মাস পরে এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। এবং যেরকম শোনা যাচ্ছে কিংডম মুভি থেকেই নাকি মানে আমাদের বিজয় দেবরকোন্ডার কামব্যাক হতে চলেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের সিতারে জামিন পার থেকে। তো আমির খানের সিতারে জামিন পার কিন্তু ফিল্মটা কিন্তু কন্ট্রোভার্সির কারণে ভালো এখন মানে কি বলবো, একটা লোকের মুখে চলে এসছে। রিসেন্টলি আমরা দেখলাম যে আমির খানকে দেশদ্রোহী বলা হচ্ছে, সেটা নিয়ে বিশাল লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে। তার পাশাপাশি সিতারে জামিন পারে সেন্সার বোর্ডে অনেক কিছু কাটস পড়ে, যেখানে কিছু ডায়লগস, কিছু নাম, মাইকেল জ্যাকসনের নাম পাল্টে দিয়ে সেখানে লাভ বার্ডস করা হয়েছে, আরও অনেক নাম পাল্টে দিয়ে সেখানে অন্য কিছু মানে প্রোনাউন্সিয়েশন বসানো হয়েছে। এবং এই ফিল্মে সিবিএসসিতে আমাদের বলা হয়েছে যে নরেন্দ্র মোদীর একটা স্পিচ থাকবে সিনেমা চালু হওয়ার আগে। প্রথমে এটা আমির খান মানে এটার বিরুদ্ধে ছিল, বাট তারপরে এটা নিয়েই সে রাজি হয় এবং তারপরে এই ফিল্মটা ছাড়পত্র পায়। তো এখন অফিসিয়াল রান টাইম হচ্ছে আমির খানের সিতারা জামিন পারে, সেটা হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 38 মিনিট হচ্ছে সিতারা জামিন পারের রান টাইম, যেটা 20 তারিখ এই সিনেমাটা রিলিজ হবে। মানে হচ্ছে ঠিক আজ থেকে আর একদিন পর, মানে হচ্ছে কালকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কালকেই রিলিজ হতে যাচ্ছে একটি সিনেমা নিয়ে, যেটা সাউথের সিনেমা, স্টারিং ধানুষ, নাগার্জুন অ্যান্ড রশ্মিকা মান্দানা। ফিল্মটার নাম হচ্ছে কুবেরা। এই ফিল্মটা রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 1 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 1 মিনিট এই সিনেমাটির রান টাইম। এই সিনেমাটির 20টা সিন কাট হয়েছে, ঠিক আছে, যেটা 14 মিনিট টোটাল ছিল সেই 20টা সিনের রান টাইম। সেই 14 মিনিট কাটার পর এই সিনেমাটির রান টাইম হচ্ছে এখন 3 ঘন্টা 1 মিনিট। নেক্সট যেটা আপডেট সে হচ্ছে SMB29কে নিয়ে, মহেশ বাবু এবং রাজমৌলির ফিল্ম SMB29। SMB29-এর মানে সেকেন্ড শিডিউলের পর বেনারসে একটি শুটিং শিডিউল রাখা হয়েছে, যেটা একটা সেট তৈরি করা হয়েছে। সেই সেটটার বাজেট হচ্ছে 50 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়ান সিনেমাতে এখনও পর্যন্ত কোনো সেট এত বাজেটের হয়নি। ফার্স্ট টাইম এটা হলো যে কোনো একটা সেটের বাজেট 50 কোটি টাকা। ইয়েস, একটা সেট তৈরি করা হয়েছে এই SMB29-এর জন্য, যার কস্ট 50 কোটি টাকা। সেই সেটাই হবে নতুন শিডিউলের শুটিং। এবং তারপরে মহেশবাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া কেনিয়াতে যাবে, কেনিয়াতে যাওয়ার পর আবার তাদের নতুন শুটিং চালু করবে। বাট এখন সেট তৈরি করে একটা শুটিং চালু হবে নতুন শিডিউল, যার সেটটার বাজেট হচ্ছে 50 কোটি টাকা, এবং সেখানে কিন্তু একটা বিরাট ফাইট সিকোয়েন্স শ্যুট করা হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাওয়ের মালিক বলে সিনেমাটি নিয়ে, যেটা রাজকুমার রাওয়ের আপকামিং সিনেমা, যেটা একটা অ্যাকশন আফতারে আমরা রাজকুমার রাওকে দেখতে পেতে চলেছি। এই সিনেমায় একটা ডান্স নাম্বার থাকবে, যেই ডান্স নাম্বারে মেবি একটা আইটেম নাম্বার, যে আইটেম নাম্বারে আমরা দেখতে পাবো হুমা কুরেশিকে। ইয়েস, হুমা কুরেশিকে আমরা আইটেম নাম্বারে দেখতে পাবো মালিক সিনেমায়, যার জন্য সে কোনো রকম ফিস নিচ্ছে না এই মানে আইটেম নামটা করার জন্য, আইটেম নাম্বারটা করার জন্য বিনা ফিসেই সেই গানটা শ্যুট করবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে জুনাইদ খান এবং সাই পল্লবী স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে এক দিন। সেই ফিল্মটার টিজার মানে অ্যাটাচ করা হবে সিতারে জামিন পারের সাথে। ইয়েস, আমির খানের সিতারে জামিন পার, যেই ফিল্মটা কালকে রিলিজ হচ্ছে, সেই ফিল্মের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে এই জুনাইদ খান এবং সাই পল্লবী স্টারার ফিল্ম, আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে এক দিন, সেটার টিজার। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংয়ের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ধুরন্ধর, যেটা ডিরেক্ট করেছে উড়ি সিনেমার ডিরেক্টর আদিত্য ধার, যে হচ্ছে আমাদের
ইয়ামি গৌতমের হাজব্যান্ড। তো এটা একটা স্পাই থ্রিলার ফিল্ম, ঠিক আছে। তো এই স্পাই থ্রিলার ফিল্মে আমরা প্রচুর জন অ্যাক্টরকে দেখতে পেতে চলেছি। সঞ্জয় দত্ত থেকে শুরু করে আর মাধবন থেকে শুরু করে এখানে অক্ষয় খান্না থেকে শুরু করে অনেকজন অ্যাক্টর থাকবে। লিড চরিত্রে আছে রণবীর সিং। এই সিনেমার টিজার মেবি আমরা দেখতে পেতে চলেছি জুলাই মাসের 6 তারিখে। ইয়েস, জুলাই মাসের 6 তারিখ, যেটা হচ্ছে রণবীর সিংয়ের বার্থডের দিন। সেই দিনেই হয়তো আমরা দেখতে পাবো ধুরন্ধরের টিজার, অফিসিয়াল টিজার। দেখা যাক এই সিনেমাটা থেকে রণবীর সিংয়ের কামব্যাক হয় নাকি, কারণ রণবীর সিংয়ের বাজার এখন খুব খারাপ যাচ্ছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনের সাইতান 2কে নিয়ে। তো সাইতান 2-এ আমরা দেখতে পাবো নতুন কিছু কাস্টকে, এবং এই সিনেমাতে শোনা যাচ্ছিল যে কাজলের ক্যামিও থাকবে। এই শোনা যাচ্ছে যে কাজলের নাকি ক্যামিও থাকবে, যেহেতু মা সিনেমাটি সাইতান ইউনিভার্সের পার্ট, তাই জন্য এরকমই এক্সপেক্ট করা হচ্ছে যে কাজলের নাকি ক্যামিও থাকবে সাইতান 2-এতে। এবং সাইতান 2-এর শুটিং চালু হবে 2026-এ, গোলমালের শুটিং হয়ে যাওয়ার পর। ইয়েস, গোলমাল 5-এর শুটিংয়ের পর চালু হবে সাইতান 2-এর শুটিং, যেই ফিল্মে আমরা নতুন কিছু কাস্টকে দেখতে পেতে চলেছি অ্যাড হতে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অনেকটা তাড়াতাড়ি বলেছি কারণ অনেকগুলো আপডেট আছে, আমার একটু কাজও আছে, যার কারণে একটু তাড়াতাড়ি বলেছি। আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছুটা বাকি, 300 সাবস্ক্রাইবের মতো বাকি 1000 সাবস্ক্রাইব হতে। 1000 সাবস্ক্রাইবটা হলে চ্যানেলটা একটু রিচ পাবে। আমার সেরকম ভিউজ হয় না ভিডিওতে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বেশি বেশি করে রেকমেন্ড করবো যাতে একটু চ্যানেলটাকে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।